আসসালামু আলাইকুম। আলিম ২৭ এবং ২৮ এর শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজি প্রথম পত্র নিয়ে ভয়ে আছো, ইংরেজি প্রথম পত্রে ভালো করার গোপন ৫টি সূত্র নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। আমি মুশফিকুর রহমান সানাউল্লাহ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখো, প্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ল্যাকিংস বলবো সেটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি নাই, ঠিক আছে? ভোকাবুলারি তুমি যদি না থাকে তুমি কিন্তু ভালোভাবে তুমি একটা প্যাসেজের অর্থ করতে পারবে না। সো তোমার অবশ্যই কি করতে হবে? অবশ্যই ভোকাবুলারিটা বাড়াতে হবে। তুমি কিভাবে ভোকাবুলারি বাড়াবা? তুমি কি ওই অক্সফোর্ডের একদম ডিকশনারি নিয়ে বসবা? না, আমি তোমাকে বলবো যে তোমাদের যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো পড়তে গিয়ে তুমি যে ওয়ার্ডগুলো পারবা না ওগুলো আলাদাভাবে লিখো। লিখে তুমি কি করো? তুমি হচ্ছে ওগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার অর্থগুলো বের করে বারবার মুখস্থ করো, ঠিক আছে? এইভাবে তুমি ভোকাবুলারিগুলো তুমি ইনক্রিজ করো ডে বাই ডে, ঠিক আছে? তারপরে বলবো হচ্ছে প্যাসেজ ভালোভাবে বুঝে পড়ো। অর্থাৎ তোমরা একটা প্যাসেজের অর্থ জানো, মানে ধরো তুমি হচ্ছে মূলত যে কি ঘটনা সেটা বোঝো, কিন্তু তুমি হচ্ছে পুরো ধরে ধরে ভেঙে ভেঙে অর্থ করতে পারো না। এই একটা সমস্যা। এই একটা সমস্যার দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে তুমি ভোকাবুলারি বোঝো না, আর একটা হচ্ছে তুমি মিলিয়ে একটা লাইনের অর্থ করতে পারো না, ঠিক আছে? এই সমস্যার জন্যই তুমি মূলত একটা প্যাসেজ বুঝতে পারো না। আর প্যাসেজ বুঝতে না পারার ফলে তোমার যেই এমসিকিউ আসে, তারপর হচ্ছে তোমার যেই হচ্ছে প্রশ্ন উত্তর আসে, ওগুলো কিন্তু তুমি উত্তর খুঁজে পাও না, ঠিক আছে? এর ফলে তুমি আবার হচ্ছে অনেক সময় তোমাদের সিনে সামারি আসে, সামারি লিখতে পারো না। তারপর ফ্লো চার্ট আসে, ফ্লো চার্ট লিখতে পারো না। এই একটা সমস্যার কারণে, কারণ তুমি প্যাসেজ ভালোভাবে বুঝো না। তারপর বলবো হচ্ছে বেসিক গ্রামার তুমি জানো না, ঠিক আছে? অর্থাৎ তোমার গ্রামারের মানে বানিয়ে যে লিখবা ওইটার তোমার ওই শক্তিটা নাই। কারণ কি? তুমি কি লেখো যে হচ্ছে বুকস আর হবে না ইজ হবে, এইটা নিয়েই তোমার মধ্যে কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? সো বেসিক যে গ্রামারগুলো, ওগুলো রাইট ফর্ম অফ ভার্বসটা তুমি যদি একটু শিখে ফেলো, তারপর হচ্ছে টেন্সটা তুমি যদি একটু শিখে ফেলো, তাহলে এই বেসিক গ্রামারগুলো তুমি যদি একটু শিখে ফেললেই তুমি কি করবা? ইংলিশ প্রথম পত্রে ভালো করবা। তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করো, ঠিক আছে? অর্থাৎ তোমরা কি করো না, বোর্ড কোশ্চেন সলভ করো না, তোমরা কি করতে যাও? বিভিন্ন বড় বড় মাদ্রাসার কোশ্চেনগুলো তোমরা সলভ করতে যাও। এর ফলে কি হয়? ওরা এমনিতেই কঠিন কোশ্চেন করে, ওদের স্টুডেন্টকে ওদের যে ছাত্রগুলো আছে ওদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাইতে, ঠিক আছে? যেমন আমি বলি যে আমি যখন দাখিলে পড়তাম দারুনাজাতে, তখন দাখিলের যেই তোমার হচ্ছে গণিতের অর্থাৎ ম্যাথের যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নটা এমনভাবে টিচাররা করতো, আমাদের ক্লাসে ১৪০ জন ছিল, এর মধ্যে তোমার হচ্ছে ১০০ জনই তোমার ফেল করতো, ঠিক আছে? কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে আবার পুরা ফেল তো করতোই না, ঠিক আছে? এ প্লাস আবার ১০০ তে ১০০ পাইতো, ঠিক আছে? এর এর কারণটা হচ্ছে ওরা কঠিন প্রশ্ন করে ওর স্টুডেন্টদেরকে ওরা কি করে? বুস্ট করে, বা ওরা তাদেরকে মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে ওরা তাদেরকে আগেই তৈরি করে। এখন তুমি তো গ্রামের মাদ্রাসায় পড়ো, তোমার তো অত কিছু দরকার নেই, এত কঠিন দরকার নাই। তুমি কি করবা? বোর্ড কোশ্চেনগুলো ধরবা, প্রত্যেকটা বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং তুমি যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ ওখান থেকে হুবহু কমন পড়তে পারে। আবার হচ্ছে ওরকম হুবহু না আসলেও একটু ঘুরাই ফিরাই দিয়ে তোমার একটা কমন পড়বে, ঠিক আছে? এর জন্য বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করো। তারপরে বলবা যে রাইটিং পার্টের নিয়ম শেখো। অর্থাৎ সামারি সামারি লেখার নিয়ম কি, ঠিক আছে? এটা শেখো। একটা কম প্যারাগ্রাফ প্যারা প্যারাগ্রাফ ঠিক আছে? প্যারাগ্রাফ লেখার নিয়ম কি, ঠিক আছে? প্যারাগ্রাফটা কিভাবে কোন কোন পার্ট থাকতে হয়, একটা কম্পোজিশন কিভাবে লিখতে হয়, একটা ইমেল কিভাবে লিখতে হয়, একটা লেটার কিভাবে লিখতে হয়, একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, তারপর হচ্ছে একটা কম্পোজিশন কিভাবে লিখতে হয়, একটা স্টোরি কিভাবে লিখতে হয়, এই নিয়মগুলো অন্তত জানো। নিয়মগুলো জানা থাকলে তুমি একটু হলেও বানিয়ে লিখে আসতে পারবা। আর যদি বোর্ড কোশ্চেনের সকল রাইটিং পার্টগুলো যদি তুমি ৩-৪ বার করে পড়ে যাও, তাহলে তোমার অবশ্যই কমন পড়বে, ঠিক আছে? সো কি করো? অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করে তোমরা হচ্ছে এই রাইটিং পার্টগুলো যদি পড়ে যাইতে পারো, ইনশাআল্লাহ এই ৫টা হ্যাকস অর্থাৎ এই ৫টা ট্রিক্স যদি তুমি জানো, তাহলে অবশ্যই তুমি কি করবা? ইংরেজি প্রথম পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।